সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গোপুসোনাদের কাছে এসে গুড মর্নিং জানিয়ে চলে গেছিলাম কিন্তু রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ম্যাগি। আর এদিকে দেখো কোনো কাজ কিন্তু করিনি আমি, শুধু পুজোর থালাগুলো ধুয়েছি আর বিছানাটা কোনোরকম গুছিয়েছি, আর কিচ্ছু করিনি, কেননা তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি আজকে বেরোবে। তো ওকে ঝটপট ম্যাগি আর একটা ডিম পোস্ট করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি স্নান করে সমস্ত কাজকর্ম সেরে ডালটা বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার অবস্থা দেখো, নাজেহাল অবস্থা, মানে এতটা পরিমাণ গরম পড়েছে কি বলবো। এখানকার ওয়েদার না আমি কিছু বুঝতে পারি না, যখন গরম পড়ার কথা তখন পড়ে না, তখন বৃষ্টি হয়, কিন্তু যখন ওয়েদার ঠান্ডা হওয়ার কথা তখন আর কি গরম পড়ে। কি আর করা যাবে বলো, ওয়েদারটা বেশ কিন্তু সুন্দর, মানে দুর্গাপুজো ভাব আর কি। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো অনেক কিছু রান্না করতে হবে। তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে বাজারে, বাজার থেকে যা সমস্ত সবজিপাতি লাগে আর কি, সাপ্তাহিক বাজার সেটা করে এসেছিলো। যেহেতু আমাদের এখানে ফ্রিজ নেই, তো আমরা সপ্তাহে একদিনই বাজার করি, এবং যে সবজিগুলো থাকে সেগুলো জল ছিটিয়ে বা জলের মধ্যে একটুখানি রেখে বা ভেজা গামছা দিয়ে ঢাকা দিয়ে রেখে এভাবেই কিন্তু পুরো সপ্তাহটা পার করি। তো যাই হোক, এইদিকে হচ্ছে বয়েল ডাল অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো, তো বয়েল ডাল বানিয়ে নিলাম। যেহেতু তোমাদের দাদাভাই হচ্ছে ওই মুসুর ডালটা একটু অ্যাভয়েড করে, ওর একটু প্রবলেম আছে সেই জন্য। তো আমি কিন্তু খাই, তো আজকে বললাম আমি খেয়ে নেবো। আর এদিকে হবে হচ্ছে চিকেন মাছ দুটোই এনেছে। ওই যে বললাম না যে সাপ্তাহিক বাজারটা একদিনই যেতে হয়। তো মাছটা ফ্রিজে রেখে দেবো, না না আমার ফ্রিজ না, অন্য একজনের ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার ডালটা হয়ে গেল, আর এদিকে চিকেনের আলুটাও ভাজা হয়ে গেছে। বিশ্বাস করো গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, আর এত এত সবজি এনেছে মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান। তো সেটাই আমি বলছিলাম যে এত সবজি না আনলেও পারতে। আর এখানে সত্যি কথা জিনিস প্রচণ্ড মানে দাম, যেটা আমাদের ওখানে 10 টাকা দাম সেটা এখানে 30 টাকা দাম, মানে ডবল 3 গুণ আর কি বলতে পারো। তো যাই হোক, এদিকে হচ্ছে মশলা আর কি কষিয়ে নেব। আর এদিকে গরমে জানো আমার নাজেহাল অবস্থা, মানে ভালো লাগছে না। আর ওই যে রান্না করতে করতে ইন্ডাকশানে রান্না করার একটাই কারণ, আমার গ্যাসটা না শেষ হয়ে গেছে। আর গ্যাস একটু প্রবলেম ছিল যে শেষ হয়ে গেলে সিলিন্ডার আবার কে আনতে যাবে, আর ও যেহেতু ছিল না, তো সেই কারণে আমি ইন্ডাকশানেই খাবারটা বানিয়ে ফেলছি। তো খুব একটা অসুবিধা হয় না, একটু টাইমিংটা বেশি লাগে এটাই আর কি। তবে ওই যে বললাম না আজকে একটু গরমটা বেশি ছিল, আর আমার এই কিচেনে একটুখানি রোদের তাপ লাগে বলেই কিন্তু এত গরম। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর এদিকে মাছটা ধুয়ে টিফিন বাটিতে রেখে দেবো, মানে দিয়ে আর কি ফ্রিজে রেখে দেবো। এটা আর কি সপ্তাহের কোনো একটা দিন আর কি খাবো, যেহেতু একদিনে তো আর সব কিছু খাওয়া সম্ভব না, আর বাজারে যাওয়াও সম্ভব হয় না। তো এদিকে দেখো আমার চিকেনটা ফাইনালি রেডি, আমার তো দেখেই জিভে জল চলে আসছে, বেশ ভালো লাগছিলো আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো আমি গপ গপ করে খেতে বসে পড়েছি, চিকেনটা কিন্তু টেস্টি হয়েছিল। যাই হোক, ভালো থেকো, টাটা।